ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। কতটা মাসুদ ভালো হলেও ভারত মনে হয় আর ভালো হবে না। নরেন্দ্র মোদীর দেশ সবসময়ই হাঁটছে উল্টো পথে আর ছুটছে উল্টো রথে। মনের মধ্যেটা দিল্লির বিষে ভরা নাগিন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই চলছে ভারতের নানা কুটচাল। দেশটিতে বসেই বোনা হচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের জাল। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দাবি, ভারতে বসেই চক্রান্তের নীল নকশা আঁকছে আওয়ামী লীগ, আর তাতে পরিপূর্ণ রসদ দিচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতেই রীতিমতো অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কড়া প্রতিবাদের পরও ভারত আবারও দায় এড়ানোর কৌশল নিয়েছে। নয়াদিল্লি ও কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অফিস খোলার অভিযোগ ওঠার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ভারতের মাটি থেকে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম চলছে না। কিন্তু প্রশ্ন জাগছে, ভারত যদি সত্যিই নিরপেক্ষ থাকে, তবে কিভাবে তাদের রাজনীতির বুকে এক নিষিদ্ধ দলের সভা সমাবেশ হয়? কেন আবার দিল্লি প্রেস ক্লাবেই ওই দলের নেতারা খোলামেলা রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করেন? এর উত্তর এখনও মেলেনি। দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালু হয়েছে। কেবল তাই নয়, গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি নামবিহীন এনজিওর ব্যানারে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে গণসংযোগ কর্মসূচির পরিকল্পনা করেন এবং সাংবাদিকদের মাঝে পুস্তিকা বিতরণ করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ বাংলাদেশে যেই দল নিষিদ্ধ, সেই দল বিদেশের মাটিতে গিয়ে যদি রাজনৈতিক আসন গাড়ে, তবে তা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। অভিযোগ ওঠার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ ভিত্তিহীন। ভারত অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডকে অনুমোদন দেয় না। কিন্তু ঢাকার কূটনৈতিক মহল বলছে, ভারতের এই বক্তব্য পুরোটাই কূটনৈতিক নাটক। আসলে নয়াদিল্লি সব জানে, সব দেখছে। নিজেদের মাটি ব্যবহার করে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেয়া হচ্ছে, অথচ প্রকাশ্যে দায় স্বীকার করতে চাইছে না। বাংলাদেশের নীতি নির্ধারকরা মনে করেন, ভারত এখন দ্বিমুখী খেলা খেলছে। একদিকে বন্ধুত্বের বুলি আওড়াচ্ছে, অন্যদিকে বাংলাদেশের নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন ব্যাহত করার চক্রান্ত করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন ভারত সবসময় বাংলাদেশে হস্তক্ষেপ করতে চায়? কেন তারা একটি দলকে আঁকড়ে ধরে রাখে? এর পেছনে কি কেবল রাজনৈতিক স্বার্থ, নাকি আরও গভীর কোনো পরিকল্পনা আছে? ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের মাটি ব্যবহার করে যদি কোনো বাংলাদেশি নাগরিক বাংলাদেশ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড চালায়, তবে তা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। অন্তর্বর্তী সরকার তাই দাবি জানিয়েছে, অবিলম্বে দিল্লি ও কলকাতায় খোলা আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করতে হবে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যুতে ভারত সরকারের দায়িত্বশীলতা পরীক্ষার মুখে পড়েছে। যদি তারা সত্যিই বাংলাদেশের বন্ধু হয়, তবে নিষিদ্ধ দলের কার্যক্রম বন্ধ করা তাদের জন্য কঠিন কিছু নয়। কিন্তু যদি ভারত এই কার্যক্রমকে আড়াল করে যায়, তবে স্পষ্ট হবে তারা বাংলাদেশের ক্ষতি চাইছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই জনগণের আস্থা হারিয়ে বিদেশের দরবারে ছুটে বেড়াচ্ছে। এখন আবার ভারতের ছত্রছায়ায় অফিস খোলার মাধ্যমে তারা প্রমাণ করছে, জনগণের সঙ্গে নয়, বিদেশি শক্তির দয়ায় বাঁচতে চায়। ভারতও একইভাবে নিজেদের আঞ্চলিক আধিপত্য কায়েমে এই নিষিদ্ধ দলকে ব্যবহার করতে চাইছে। অতএব বাংলাদেশের জনগণ এখন দেখছে দুই ভিলেনের আঁতাত। একদিকে আওয়ামী লীগ দেশের ভেতরে নিষিদ্ধ হয়েও বিদেশে মাথা তুলতে চাচ্ছে, অন্যদিকে ভারত কোনো কিছু জানে না বলে দায় এড়িয়ে যাচ্ছে।